হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একদম নতুন ধরনের ডল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। যেহেতু এটা মোল্ড ছাড়া ডল কেক, সেই কারণে আমি একটু অন্য প্ল্যানে ডল কেকটা করেছি আজকে। সম্পূর্ণ নতুন ডিজাইন, একটু দেখলে বুঝতে পারবেন। আমি উপরটায় যেখানটায় ডলটা বসাবো সেই জায়গায় একটু কাটিং পিস নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। যেহেতু ডিজাইন আলাদা হবে, পুরো কেকটাই ডিজাইন করতে হবে, সেই জন্য বেশি ক্রিম আমি দিইনি, জাস্ট হালকা করে একটু ক্রাম কোট করে রেখেছিলাম, সেই কারণে কোটিংটা আর আমি দেখাইনি। আর এই ধরনের একটা স্ক্র্যাপার বলবো না, এটা আমি ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম। এইগুলো ভীষণ কাজে লাগে আর কি, একদম সফট হয়, যেভাবে বেন্ড করতে চাইবো সেইভাবেই থাকে। এই ধরনের যদি কোনো নরম পেপার থাকে, পলিথিন থাকে, কিংবা তাজ দিয়ে করতে পারেন, এগুলো দিয়ে খুব ইজিলি রাউন্ড শেপগুলো করা যায়। আমি একটু এটাকে জাস্ট কর্নারগুলো একদম রাউন্ড করে নিচ্ছি, যেন ডিজাইনটা আমার সুন্দর হয় যে ড্রেসটা আমি বানাবো। এখানে একটা ছোট সাইজে স্টার নজেল নিয়েছি, অ্যাকচুয়ালি নাম্বার নেই সেই কারণে বললাম না। এখানে একটা বর্ডার আমি করে নিয়েছিলাম, সেটা কাট হয়ে গিয়েছে এডিট করার সময়। এখানটা আমি একটা ছোট সাইজে স্টার নজেল নিয়েছি, আর ক্রিমে আমি এখানে রেড আর পিঙ্ক দুটো কালার মিক্সড করেছি, যার জন্য কালারটা দেখুন একদম রেডিশ পিঙ্ক হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি কালার। আমি সেইটা দিয়েই ছোট ছোট গোলাপ করে পুরো কেকটা কভার করব। এই ধরনের ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর লাগে, ছোট ছোট গোলাপগুলো, আর একটু টাইম লাগে ঠিকই, তবে দেখতে বেশ সুন্দর হয়। আর একটু নতুন নতুন জিনিস ট্রাই করাই ভালো, সবসময় একই ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই না, কিছু নতুনত্ব তার মধ্যে থাকেই। ডল কেক কিন্তু ভীষণ পছন্দের একটা কেক বাচ্চাদের কাছে, যখন তারা সারপ্রাইজ হিসাবে এই কেকগুলো পায় ভীষণ খুশি হয়ে যায়। আর এখন তো বিভিন্ন ধরনের থিমের উপরে কেক পাওয়া যায় খুব ইজিলি। আগে এগুলো পাওয়া যেত না, জাস্ট কেকের উপর একটা করে ফুল থাকতো, কি বেশ কয়েকটা ফুল থাকতো। এখন এই থিম কেকের চলটা এসে গিয়ে সবাই আর কি ওইগুলোই খোঁজে বেশিরভাগ। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো চয়েস থাকেই, এইটা ওইটা সেইটা। যাই হোক, বেশ ভালোই লাগে কেকগুলো বানাতে, আমাদেরও কিছুটা এক্সপেরিমেন্ট চালানো হয়ে যায়, আর সেই সঙ্গে মানে কে কী কমেন্ট করলো সেটাও বেশ ভালো লাগে। আজও পর্যন্ত আমি কোনো রকমের খারাপ কমেন্ট পাইনি। যাই হোক, এটা কি বলবো, আমার একটা বড় পাওয়া। আমি যতটা চেষ্টা করি আমার 100% দেওয়ার। এবারে আপনারা ডিজাইন দেখে বলবেন আমি কেমন করলাম, কেননা আপনাদের সঙ্গে আমি ডেলি এই বিষয়ে শেয়ার করি, আমি কিভাবে কাজগুলো করছি, কি কি প্রবলেম ফেস করছি। যাই হোক, কথা বলতে বলতে আমি পুরোটাই রোজ দিয়ে ভর্তি করে দিলাম। আশা করি এবার বুঝতে পারছেন আমি ডিজাইনটা কী ধরনের করতে চেয়েছি। জাস্ট একটা সাইডে একটু সাদা রেখেছি আর পুরোটাই পিঙ্ক দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এই যে একটা ডল নিয়েছি, নিয়ে জাস্ট প্রেস করছি, তুলে নিচ্ছি। ডলের উপরের পাটের ড্রেসটা সাদাই করব আমি। হাতাটা আজকে একটু অন্য স্টাইলের করব, যতটা পারা যায় আর কি ততটাই করি, তার বেশি আর কি করব। এবারে এটাকে আমি আস্তে আস্তে এরপর বসিয়ে দিচ্ছি। এই যে নামটা আমি লিখে নিচ্ছি এখানে। আমি ক্রিমের সঙ্গে লাইট ব্লু মিক্সড করেছিলাম, আর এটা হাইলাইট করার জন্য একটু চকলেট গানাশ উপরে জাস্ট বুলিয়ে দিয়েছি।
আর কয়েকটা হোয়াইট সুগার বল মানে পার্ল প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে আর অত ডিটেলে দেখালাম না। এই যে কেকের ফাইনাল লুক আমার বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বিভিন্ন ধরনের ডল কেক আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।